আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। তো কোরবানির মাংস নিয়ে আসছি রান্না করার জন্য। এখানে প্রায় 3 কেজি 3.5 কেজি মাংস হবে। আমি নিয়ে নিচ্ছি। দেখুন, আমি কাটিনি। কোরবানির মাংস যেতটুকু ভাগ করা হয়, কাটা হয়, সে ততটুকুই থাকে। এখানে আর পিস করা দরকার হয় না। তো এগুলো আমি সবগুলো রান্না করব, একসাথে নিয়ে নিছি। তো কোরবানির মাংস তো একটু বেশি করে রান্না করলে ভালো লাগে খেতে। তো রান্না করবো। এখানে মশলা নিয়ে নিছি, সব কিছু আপনাদেরকে দেখাই। এখানে কি মশলা নিছি: ছোট এলাচ, বড় এলাচ, একটা স্টার অ্যানিস, একটা জয়ফল, জ্যোতিক নিচ্ছি, জয়ফল নিয়ে। আর এখানে হচ্ছে দারচিনি, তেজপাতা। তো এগুলো আমি দিয়ে দিব এখানে। আর এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। একটু বেশি পরিমাণে মাংস, সেজন্য একটু বেশি পরিমাণে মশলা নিচ্ছি। আর এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর এখানে আছে জিরা গুঁড়া, মাংসের মশলা সব একসাথে মিক্স করে নিছি। তো এগুলোকেও আমি দিয়ে দিব এখানে সব কিছু। আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ পেঁয়াজ। এখন দিয়ে দিব লবণ। আরেকটা জিনিস দিব, আমি এটা মেখে নিই হাত দিয়ে, তারপরে দিব সেই জিনিসটা। ভালোভাবে একটু মেখে তারপরে ম্যারিনেট করে নিব। কোরবানির মাংসটা বেশি করে রান্না করলে খেতে ভালো লাগে। এমনিতে কিন্তু আমরা এতটা মাংস রান্না করা হয় না, তো আজকে একটু বেশি পরিমাণেই রান্না করব। উপর নিচ করে ভালো করে হাত দিয়ে একদম মিক্স করে নিতে হবে, যাতে সম্পূর্ণ মাংসর ভিতরে মশলাটা ঢুকে যায়। তা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমার মাখানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে গরুর মাংসের, সকালে আমি গরুর মাংস রান্না করছি, তো সেই মাংসর তেলটা উঠিয়ে রাখছিলাম, সেই তেলটা এখানে দিয়ে দিব। এটা একদম টাটকা তেল, এটা কিন্তু বাহি না। আমি সকালে গরুর মাংস রান্না করছি সেই তেলটা। আর এখন হচ্ছে বিকাল, তো বিকালে হচ্ছে কোরবানির মাংসটা রান্না করব, তো সেই জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। আমি এখানে তেল দিব না, শুধু এটা দিয়ে এটা রান্না করব। এটা লাড়া দেওয়ার কোনো দরকার নাই, এভাবে থাকলেই হবে। চুলায় দিলে একদম গলে যাবে। তো আমি এখন চুলায় বসিয়ে দিব। মাংসটা চুলায় বসিয়ে দিছি, বলক চলে আসছে। এখন একটু লাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা হয়ে গেছে। এখন নামিয়ে নিব তরকারিটা। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।